আসসালামু আলাইকুম। সবাইকে জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্ন ২, পৃষ্ঠা নম্বর ৯ এর আজকের এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছ, এই ভিডিওর প্লেলিস্ট থেকে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিতে পারো। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। আমরা প্রথমে প্রশ্নটি জেনে নিই। উদ্দীপকে রয়েছে, বরকত হঠাৎ ঠান্ডায় আক্রান্ত হয়ে হাঁচি ও কাশি দিচ্ছিল। তার বাবা তাকে রুমাল ব্যবহারের উপদেশ দিলেন। প্রশ্ন ক, ক্ষণপদ কাকে বলে? খ, অণুজীবকে আদিজীব বলা হয় কেন? গ, রুমাল ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। ঘ, ঠান্ডা সৃষ্টিকারী জীবাণুর উপকারিতা বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এখন আমরা ধাপে ধাপে প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তোমরা চাইলে স্ক্রিনশট কিংবা খাতায় লিখে রাখতে পারো। প্রশ্ন ক, ক্ষণপদ কাকে বলে? উত্তর, যে জীব স্বল্প সময়ের জন্য অন্য জীবের দেহে অবস্থান করে খাদ্য গ্রহণ করে কিন্তু স্থায়ীভাবে সেখানে বসবাস করে না তাকে ক্ষণপদ বলে। খ, অণুজীবকে আদিজীব বলা হয় কেন? উত্তর, ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। প্রশ্ন গ, রুমাল ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপক অনুযায়ী বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। এটি এক ধরনের বায়ুবাহিত ভাইরাসজনিত রোগ। হাঁচি বা কাশি দেওয়ার সময় এই ধরনের ভাইরাস বাতাসের সাথে মিশে যায়, ফলে সহজেই এই রোগের জীবাণু নিকটস্থ ব্যক্তির শ্বাসনালীতে প্রবেশ করে। তাই হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে, যাতে জীবাণু বায়ুতে ছড়িয়ে না পড়তে পারে। ফলে অন্যদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এই কারণে বরকতের বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হলো ঘ, ঠান্ডা সৃষ্টিকারী জীবাণুর উপকারিতা বিশ্লেষণ করো। উত্তর, বরকত ইনফ্লুয়েঞ্জা নামক একটি বায়ুবাহিত সংক্রামক রোগে আক্রান্ত। ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের উপায়গুলো হলো: ১, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ২, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা। ৩, যেখানে সেখানে কফ থুতু না ফেলা। ৪, হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করা। ৫, আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস অন্যদের ব্যবহার না করা। ৬, রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা। ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে উপরোক্ত উপায়গুলো সম্পর্কে বরকত তার স্কুলের সহপাঠী, আত্মীয় স্বজন এবং এলাকার পরিচিতদের অবহিত করবে। একই সাথে এই রোগের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কেও বর্ণনা করবে। এর মাধ্যমে সবার মাঝে রোগটি সম্পর্কে ধারণা জন্মাবে এবং সচেতনতা গড়ে উঠবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।